बिस्मिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नुनज्जिलुल कुरानि मा हुवा शिफा व रहमातुल लिल आलामीन বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ তাআলা বলেছেন যে আমার একটি বাণী জানা থাকলে তুমি মানুষের মধ্যে পৌঁছিয়ে দাও। তাই প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে একটি তদবির নিয়ে হাজির হলাম। এক ভাই কমেন্ট করেছেন যে রোগীর শরীরে জিন হাজির করার একটি আমল দিবেন। তাই আজকে আমি এই রোগীর শরীরে জিন হাজির করার জন্য একটি তদবির এনে হাজির হয়েছি এবং রোগী পরীক্ষা করার জন্য এই তদবির কাজে লাগবে। প্রথম অবস্থায় আপনি রোগীকে দেখবেন যে রোগী শারীরিক সমস্যা কিনা, না রোগীর শরীরে জিন ভর করেছে। এই তদবির দ্বারা কীভাবে রোগীকে শারীরিক সমস্যা এবং জিন ধরেছে পরীক্ষা করবেন সেই বিষয়ে আমি আপনাদের কিছু কথা বলবো। আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন, শুনলে সকলেরই কাজে আসবে। এবং যারা আমার এই চ্যানেলের সাথে জড়িত রয়েছেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা ভালো ভালো ভিডিও পেতে চান, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা এই ভিডিওগুলা স্ক্রিনশট মেরে রেখে দেবেন এবং এই তদবিরটা আপনি নিজে করতে পারবেন এবং অপরকে দিয়ে তার উপকার করতে পারবেন। আসেন তাহলে জানি যে রোগীর শরীরে রোগীকে আগে পরীক্ষা কিভাবে করব এবং রোগীর শরীরে কিভাবে জিন আমরা হাজির করব। প্রথম অবস্থায় আমরা রোগীকে পরীক্ষা করার জন্য যে তদবিরটা করব সেই তদবিরটা হলো, আপনি প্রথম অবস্থায় এই তদবিরটা আপনি লিখবেন। লিখে এই তদবিরটা ধুয়ে আপনি তাকে পানি পান করাইয়া দেবেন। পানি পান করার ফলে যদি রোগী সে পানি পান করতে না চায় তাহলে বুঝতে হবে যে রোগীর শরীরে জিন আসর করেছে। এবং জিনটা আপনার ফাঁকে থাকতে পারে বা অনেক দূরে থাকতে পারে বা অনেক দূর থেকে তার শরীরে তাসির করে বা তার শরীরে রয়েছে বা কোনো কবিরাজে তান্ত্রিক তাকে হাজির করতে পারছে না। আজকে সেই তদবির কিন্তু আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি। এই তদবির দ্বারা আপনি অনায়াসে জিন হাজির করতে পারবেন। যখন পানি জিনে না খাবে তখন অবশ্যই আপনাকে বুঝতে হবে যে তার শরীরে জিন ধরেছে। এই তদবিরটা আপনি সুন্দর করে একটি ভূজপত্র পাতার উপরে লিখবেন। লিখে তার সামনে যে মাথার চুল রয়েছে, চুলের সাথে একটি সুতা দিয়ে চুলের সাথে এটা বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পরে আপনাকে আর একটি কাজ করতে হবে, সেটা আপনি যে তদবির করে জিনকে হাজির করতে চান বা যে তদবির আপনি জানেন ওই তদবির আপনাকে টানতে হবে। ওই তদবির টানলে আপনি অনায়াসে জিন তৎক্ষণিক হাজির হয়ে যাবে। এবং এই চুলের সাথে এটা বেঁধে দেওয়ার ফলেও কিন্তু জিন হাজির হবে। সে হাসাহাসি করবে বা শোল ঝাঁকি দিবে, অনেক ধরনের সিমটম দেখা যাবে। তখন আপনাকে বুঝতে হবে রোগীর শরীরে জিন রয়েছে। বা কিছু সময় দেখা যাবে যে জিন এসে চুপ করে থাকে, আপনি তাকে মুচকি হাসির মাধ্যমে বুঝতে হবে বা বিভিন্ন তার সিমটম দেখা দেবে। সেই সিমটমের উপরে আপনাকে বুঝতে হবে জিন রোগীর শরীরে আছে। এই জিনকে আপনি ছাড়ানোর জন্য যে তদবির বা মন্ত্র দরকার সেই মন্ত্র রোগীর শরীরে প্রয়োগ করবেন। যখন জিন আপনি শরীর থেকে ছেড়ে যাবে তখন যে মাথায় যে চুলটা সাথে যে সুতাটা বেঁধে দিয়েছেন এই সুতা কিন্তু অবশ্যই আপনাকে খুলে ফেলতে হবে। খুলে ফেলার পরে আপনি রোগীর শরীরটা সুন্দর করে ভালো করে যে কোনো দোয়ার মাধ্যমে বা গাছের মাধ্যমে বন্ধ করে দেবেন। আশা করি আমার এই কথাগুলো মনোযোগ সহকারে বুঝতে পারছেন এবং শুনলেন। যারা এই কথাগুলো শুনলেন বা বুঝছেন তারা অবশ্যই এই কাজটি করবেন এবং অন্যকে কাজ করে সহযোগিতা করবেন যাতে তাদের উপকারে আসে বা আপনার দ্বারা তারা উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।